সকালবেলা উঠে দেখি মাথাটা পুরো পাখির বাসা হয়ে আছে। এই পাখির বাসাকে ঠিক করতে করতেই আজকের ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি জয়দীপা। আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজ হচ্ছে আমার 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের ডে 20, মানে 30 দিনের মধ্যে কিন্তু 20 দিনই কমপ্লিট, আর রইল বাকি 10 দিন। আর এই 10 দিন যদি টানা ব্লগ আপলোড দিতে পারি তাহলে কিন্তু আমি নিজের সাথে করা নিজের চ্যালেঞ্জটা জিতে যাব। তো যাই হোক, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু তড়িঘড়ি করে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এখানে আমি বাসনকোসনগুলো সব মেজে নিচ্ছিলাম। তখনও কিন্তু আমার খাওয়া হয়েছিল না, কারণ আগে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরেই খাবার খাই। কারণ রান্নার জায়গাটা খিদবিদে হয়ে পড়ে থাকলে একদমই দেখতে ভালো লাগে না। তাই আগে আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপরেই খাবার খেয়েছিলাম। আর আজ আমি রান্না করেছিলাম শাক, ঢ্যাঁড়সের চচ্চড়ি, ডাল, পাঁপড় ভাজা, মাছ। কিন্তু সকালে না আমার তেমন কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই একটু ডাল দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি চলে এসেছিলাম ওপরে, কারণ ওপরে আমার আজকে অনেকই কাজ ছিল। আজকে সকালের বিছানাটাও তোলা হয়েছিল না, তাই সবার প্রথমে আগে আমি বিছানাটাকেই সুন্দরভাবে তুলে নিয়েছিলাম। আর তারপরেই ডেলি দিনের মতো ঘরগুলোকে সুন্দর করে পরিপাটি করে ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিলাম। আর আজকে কিন্তু অশোক ষষ্ঠী, তো তোমাদের কার কার অশোক ষষ্ঠী আছে একটু কমেন্ট করে জানিও তো। আমার বাপের বাড়িতে কিন্তু অশোক ষষ্ঠী আছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে অশোক ষষ্ঠী নেই। তবে আমার ননদ কিন্তু অশোক ষষ্ঠী করে। তাই আজকে সকাল সকালই স্নান করে নিলাম, কারণ দিদির জন্য তো খাবার বানাতে হবে। আর স্নান করার পর তো আমার মুডটা একটু বেশিই ভালো হয়ে যায়। সেটা আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো, কারণ স্নান করার পর আমি যে কি করি সে আমি নিজেও জানি না। স্নান করেছি তো অনেকক্ষণ আগে, কিন্তু এদিকে তাও দেখি মাথাটা ঠিক করে মোছাই হয়নি। তাই মাথাটাকেও একটু মুছে নিলাম, আর তারপর মাথাটাতে হাঁচড়ে সুন্দর করে সিঁদুরটা পরে নিলাম। আর কালকে তোমাদের বলেছিলাম না ব্লগে কাউকে মিসিং লাগছে, তো সেই মিসিং ব্যক্তিটা হচ্ছে আমার বর। সোমবার থেকে যেহেতু ব্যাংক শুরু হয়ে গেছে, সেই জন্য কিন্তু ও আর থাকতে পারেনি। আর কাল কিন্তু ফুল ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি ফারাক্কা, মানে আমরা যেখানে থাকি সেখানে। সেই সমস্ত ব্লগগুলো তোমাদের সাথে আপলোড করব, তোমরা দেখতে থাকো। আর তারপর আমি চলে এসেছিলাম নিচে খাবার বানাতে, কারণ তোমরা তো জানোই কোনো ষষ্ঠীতেই ভাত খাওয়া যায় না, ময়দা খেয়ে থাকতে হয়। সেই জন্যই লুচি পরোটা এদিকে ভেজে নেওয়া হচ্ছিল, তো আমি বেলে দিচ্ছিলাম আর দিদি সেঁকে নিচ্ছিল। কি জানো তো, রুটিটা বেলতে না পারলেও লুচি পরোটা কিন্তু আমি একটু ভালোই বেলতে পারি। আর লুচি পরোটার প্রতি লোভটা যেহেতু একটু বেশি, তাই জন্য আর দুপুরবেলায় ভাত খাইনি, লুচি পরোটা খেয়েই থেকে গিয়েছিলাম। আচ্ছা, তোমরা তো ব্লগগুলো দেখছো, কিন্তু কেমন লাগছে ব্লগগুলো সেগুলো তো কমেন্ট করে জানাচ্ছ না। আজকের ব্লগটাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে, বাই।